বর্ষা যেদিন প্রথম আমাদের বাসায় আসলো, প্রথম যেদিন বর্ষা আমার বাসায় আসলো, সেদিন একটা ব্যাগ নিয়ে আসছে। একটা ব্যাগের মধ্যে ওর শাড়ি, 4 গোছা চুড়ি, টিকলি, টায়রা শাড়ি পরেও আমার বাসায় আসলো। তা আমি বললাম, বর্ষা, তোমার তো ভাবসাব তো ভালো লাগছে না, তুমি ব্যাগ কেন? অবশ্যই একটা সেলামি আছে আপনাদের। তখন বর্ষা আমাকে হলো বসলো যে কালকে বিয়ে আমি করিনি, কিন্তু কালকে মা কোর্টে যায় বিয়ে করবো। তা আমি কই, তুমি বিয়ে করবা, তুমি আমার ছেলেকে কতটুকু চিনলা? তুমি তো আমার ছেলেকে ভালো করে চেনোই না, তুমি কতটুকু চেনো? তখন ওই কী করলো, আমাদের রুমেই আমাকে একটা 3 পিস দিল, আর আমার মেয়েকে 2টা টপস, 500 টাকা করে 2টা টপস, আর আমাকে একটা 3 পিস দিল। দিল, দিয়ে পরের দিন ওই সকালে আমার ছেলেকে নিয়ে শপিংয়ে গেল। আমার ছেলে বিছনা বেডশিট, আমার ঘরের পর্দা, আমাকে কয়েক মা একটা ওয়ার্ড্রোব নিয়ে আসবো। আমি আমি প্রতিদিন কাপড় নিয়ে যাওয়া নিয়ে আসা আমার কেমন লাগে। পরের দিন ওই 10টা-11টার দিকে আমার ছেলেকে নিয়ে শপিংয়ে বের হয়ে গেল। যা বেডশিট নিয়ে আসলো, চাদর নিয়ে আসলো, সব কিছু নিয়ে আসলো। তা আমি আমার ছেলেকে বলছি, তোর যে আজকে বিয়ে, তোর কই, মাংস কই, পোলাও রান্না করবো। তখন আমাকে কী করলো, আমার ছেলে মাংস টাংস এনে দিয়ে গেল, বলছে যে আমরা কোর্টে যাচ্ছি, মা চলো। আমি বলছি, না না, আমি তোদের মাঝে যাবো কেন, আমি তোদের মাঝে যাবো না। ও ব্যাগ ট্যাগ নিয়ে আসছে, নিয়ে এসে সন্ধ্যা দুপুরে হইলে ওই 3টা-4টার দিকে ও বিয়ে করছে। তখন আমার ছেলে একটা সিগনেচার ওখান থেকে পাঠাইলো যে এনি তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তখন আমার মেয়ে বাইরে বাইরে হয়ে গেল, যায়া হলো ও ফুল টুল নিয়ে আসলো, যে একটা ভাইয়ের তো একটা বিয়া, যার জন্য ওরা রুম টুম সাজাইলো, গেট ধরলো। আর ও টাকাওয়ালা, ওর টাকা কোনো দিন জীবনে, আল্লাহর কসম করে বলছি, ওর ব্যাগে কোনো দিন একটা টাকাও নিয়ে আসতো না। ও এসে আমার বেডে বসতো, আমার ছেলের 2 মাস আমার সামনে মেলামেশা করলো। আর সে মেয়ে বিয়ে না করলে সে ছেলে কেমন বিয়ে মেলামেশা করলো? হ্যাঁ? আর 7 দিনে 1 দিনে গোসল দেয়, রাত্রে সারাদিন টক দই খায়, তোমার চানাচুর খায়, এক এক কার্টুন মিষ্টি আর কোনো কামের না। বিকাল হলে ও বের হয়ে যায়, আর যারারে নিয়ে আয়, যারারে স্কুলে দিয়ে আয়, যারা বাবা মা হওয়ার চেষ্টা কর, বাবা মা 1 বছর একটু গোপনে রাখ। আমরা তো ভিডিও করছিলাম, আমার ছেলে মেয়ে সবাই ভিডিও করছে। ওর সাথে আমরা না হইলেও তো 90টা ছবি ওর কাছে আছে। ও বলে যে মা, আমরা ওকে বিশ্বাস করছি, মা এগুলো দিয়েন না, এগুলো সব আমার মোবাইলে থাক, আপনার ছেলের বউ মানে, আপনার ছেলে মানে সবই তো আপনার, ছেলের বউটা তো আপনার। আমি ওর অত্যাচারে, আমি বাড়িতে চলে গেছিলাম, যে এগুলো আমার সহ্য হয় নাই। ও না শিখা সারাক্ষণ আমার ছেলের মাথা ধুয়ে ধুয়ে খাইতো, বলতো যে 1 বছর গোপন রাখ, 1 বছর গোপন রাখ। আমার নাতিনের মোবাইলে ছবিগুলো ছিল, সেই ছবিগুলো যাই ও ডিলিট করে আসছে। আর একটা গেট সাজাইলো 3,000 3,500 টাকা দিয়ে, ও সাধারণ 500 টাকা আমার নাতিনের হাতে দিল। টাকা লাগবই না? আমার আমার আমরা হেলদি ফ্যামিলি, আমার বাসায় কোনো দিন 1 টাকার বাজার নিয়ে এসেছিল? ও যে আমাকে মেলায় নিয়ে গেল, ও আমাকে হচ্ছে মা চলে মেলায় যাই, মেলায় নিয়ে গেল, ও মাগনা খাওয়ান খাওয়াইছে, এই দোকানে সেই দোকানে খাওয়ান খাওয়াইছে। আর যারার জন্য প্রতিটা ছেলের পকেটে হাত দেয়, যারার গিফট দে, যারার মেলার জিনিস দিবি না, ও হলে মানুষের পকেট হাতে খায়। ও মানুষকে কেমন করে টাকা দেয়? হ্যাঁ, ও কেমন করে টাকা দেয় মানুষকে? ও তো মানুষের পকেট হাতায় খায়। আমার সামনে 10 জনের পকেটে ওই হাত দিয়ে পকেটের মধ্যে হাত ঢুকাইয়া দেয় ওই টাকা বের করে, ওর যারার কথা বলে বলে ওই টাকা দেয়। আর আমাকে যে ওভারে ওই নিয়ে গেল, প্রথম দিন মেলায় থেকে নিয়ে যায়, ওভারে করে ওই যে আমার ওর বাসার দিকে নিয়ে যাচ্ছে, ও আকাশকে ফোন দেখেছে, আকাশ একটা ইলিশ মাছ কেন, একটা মুরগি কেন, আর একটা পাঙ্গাস মাছ কেন, কি না আমার বাসায় পাঠা। আকাশ কেছে আমার কাছে টাকা নেই। ও আকাশের টাকা দেখেই ঢুকছিল, যখন দেখে আকাশের টাকা নাই, আকাশের কাছ থেকে খুলতে পারছে না, তখন আস্তে আস্তে করে ও যারার দোহায়, যারাও তোমার বাসায় এসে 5-7 দিন খাইছে, আর সারাদিন ভূতের ছবি দেখে। মেয়ে তো আলটিমেটাম, ও সকালে কয় একটা, বিকালে কয় এটা, ওভার কিনছি, ওভার চালাই, এ করি সে। এই বাসায় থেকে ওই লাইভে বলে যে আমি একটা পার্লার দিচ্ছি। একটা পার্লার দেওয়া কি বুকের কথা? ও আকাশকে কয় তোর মায়ের একটা ভাতের হোটেল দিয়ে দে, একটা হোটেলে বিজনেস করি। ও মানুষের খায়, মানুষের কয় দুবাই। আমার রুমে বসে থাকে, ও কাকে আমি দুবাই আসছি, আমি দুবাইতে থাকি। ও আশেমাই হয়া
ও যখন যেদিন আসলো সেদিন ওই রানী হয়ে আসলো, আর যাওয়ার সময় মুরগি হয়ে বের হয়ে গেল। ও যদি আমার বাসায় পুলিশ আনছিল, আমি যদি খালি থাকতাম বাসায়, ওর থাপড়ায় ওর গাল লাল করে দিতাম। মিথ্যাবাদী, 99টা কয় মিথ্যা কথা। আমার সামনেও বলতো, আমার সামনেও দাঁড়িয়ে বলুক যে আমি তোমার ছেলেকে বিয়ে করি নাই। ও আমার সামনে খালি কথাটা বলুক। পুলিশ আনছিল, আমি ছিলাম না। ওর ভাগ্য ভালো, ওর মায়ে কচু পাতার চাল বিলেছিল। ওর মায়ে কচু পাতার চাল বিলেছিল, ওর গাল থাপড়ায় ফাটাই ফেলতাম। বেয়াদব মহিলা, 99টা। আমার ওভার দিয়ে ওর বাসায় নিয়ে গেল। ওর বাসায় আমার কী খাওয়াইছে? ডাল আর পাঙ্গাস মাছ। কী খাওয়াইছে ও আমারে? আবার পরের দিন নিয়ে গেল, মা আমার গোল পরাইয়া দেন, মা আমারে গোল পরাইয়া দেন। আমি 12,000 টাকা দিয়ে ওর গোল পরাইয়া দিছি। আর ও আমার গোল পরাইছে, আমার বিয়ে হয়েছে, ও আমার কেন গোল পরাইবে? একটা 3 পিস দিয়ে 3টা 3 পিস দিছি, একটা 3 পিস দিছে। ওর 3 পিস আমি ফালাই দিছি, ওর 3 পিস আমি পরি না। ও 99 টাকা মিথ্যা কথা। ও পর পুরুষকে খায়, ও মানুষের টাকা হাতিয়ে খায়। ও পরের টাকায় হাত দেখে যারার কথা কইয়া ওই মানুষের পকেটে হাত দিচ্ছে আমার সামনে, আমি নিজে দেখছি। মানুষের পকেটে ওদের হাত ঢুকাই দেয়। মুন্না তোমাকে সোফা দিছে নাকি? মুন্না আমাকে সুবাই দিছে, কারণ পুলিশ এসে দেখতো তোর সোফা কই। মিথ্যাবাদী মহিলা। মুন্না কেন আমরা? হ্যাঁ, মুন্না হলে তোর বয়ফ্রেন্ড, তোর 3 মাসে বাচ্চা পেটে। যে সম্মান নিয়ে খেলে তার আবার আছে না? বেয়াদব মেয়ে কোনটাকার। ওই যে বলতেছে যে ওর বাবার কাছে ওর বাবা মা, ওরই শুধু খালি বাবা মা আছে। আকাশের বাবা মা নাই, আর পৃথিবীর আরো কার বাবা মা নেই। খালি ওরই খালি বাবার অসুখ, বাবার দাম ভাঙায় ভাঙায় খায়। বেয়াদব। অসুখ কার ঘরে নেই? সবার ঘরে অসুখ আছে, সবার অসুখ হয়। অসুখ হয় না কিসে? তাহলে বাবার একেবারে প্যারালাইসিস 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 প্যারালাইসিস। আমি ওর বাবাকে গিয়ে ওর বাবাকে গিয়ে আমি কি ভয় দেখাইছি? আমি গেছি অনুসন্ধানে। ওর নাম সোমা আক্তার। ও হচ্ছে যে ওই নারায়ণগঞ্জ তারা পৌরসভায় থাকে। ওর বাসা তো প্লাস্টারও নাই, ওর বাসা তো অলি গলি, সুইপারে করে বাসার মতো। সুইপারের বাসা তোর ডিল আছে। ওর অতীত বাইরে আসছে। আমার 3টা ফ্ল্যাট, আমার কাকে আম্মু, আমার 3টা ফ্ল্যাট, আমি 2টা ফ্ল্যাট 3টা ফ্ল্যাটের ভাড়া পাই। আমার 3টা ফ্ল্যাট, আমার বাড়ি গাড়ি, আমার 40 ভরি স্বর্ণ। আর আমার ঘরে নিয়ে আসছে এলো তোমার গোল্ডের এলে চুরি। আমার মেয়ে এলো স্বর্ণকারের দেখাইছে, কয় যে এগুলোর মধ্যে তো 4 আনারও স্বর্ণ নাই। মিথ্যাবাদী। আমার ছেলের ফাঁসানার লেগা 4 বস্তা চুরি আলটিমেটাম আমার টেবিলের উপরে রেখে গেছে। আর ও আমার নাকে ফুল পরাইছে, আমি ওর ডায়মন্ডের ফুল পরাইছি। কোন বাসায় কোন দোকানে পরাইছি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। কালকে আমি ওর দোকানে যাই, ওর নাক ফুল আমি পরাইছি, সিসি ক্যামেরাতে দেখবেন। ফুল আমারে পরাইছে, স্বীকার করছে যে পরাইছো। আমি ওর ফুল পরাইছি। ও আমার কেন ফুল পরাইবে? আমার কি বিয়ে হয়েছে ও আমার ফুল পরাবে? বেয়াদব মেয়ে কোনখানে। বিয়ে করে 3 মাস থেকে তাহলে বারবার কেন? সারাক্ষণ তুই কাজে যেখানে স্বীকার করলো তাহলে এত মিথ্যা কথা। সারাক্ষণ ওই আমার বেডে ওই মুরগির মতো আসামি হয় আমার রুমে এসে ঢুকছে। আর ইয়ার কি এই যে আওয়ামী লীগের নেত্রী আসামি যখন ওর থানাতে মামলা হয়েছে, তখন ওই এসে কুকরি লেগে পড়ে থাকলো। সারাক্ষণ আমার চা দেও কফি দেও, গোসল করে না, দাঁত মাজে না, বাসার মধ্যে ল্যাংরা ল্যাংরা। ও তো ল্যাংরি, ও তো ল্যাংরা। যে কোনো পুরুষ তরে বিয়ে করবে না। আমার ছেলে যে কি দেখে আরে বিয়ে করতে, আমার ছেলের এখন পর্যন্ত আমি গাইলাই। তোমার কিস্তির টাকা যে বললো, আমার কিস্তির টাকা আশাতে আমি টাকাই উঠাই দিই। ও সার্চ দেয় দেখে আশা ব্রাঞ্চ আমি চিনিই না। বেয়াদব কোন টাকা। তো তোমাকে নিয়ে মিথ্যে বলছে, তুমি নামাজ পড়ো না, সে নামাজ পড়ে। সুবহানাল্লাহ তাআলা স্বচ্ছ সুন্দর বহুরূপী মহিলা। আমার বাসার থেকে দেয়, পার্লার দেয়। আমি পার্লারে 4 লক্ষ টাকা খরচ করে পার্লারে শিখছি। ও বলে পার্লারে বলে শিখছি। তোরে আমি পাইলে থাপড়ায় তোর গানগুলো ফাটাই দিতাম। তোর ভাগ্যটা ভালো, তুই আমার কাছে নেই। তাহলে এত মিথ্যা কথা বলে, বিয়ে স্বীকার করে না কেন? লীলজ্জ মহিলা, লীলজ্জ বেহাইয়া, ইল্লত। আমার আপনার ছেলেদের কখনো তালাক দেয় না আমারে, এটা আমার প্রথম আদেশ। আপনার ছেলেদের আমার কখনো তালাক করে না। তালাক করে না, তুই কেমনে উল্টে গেলি? কেমনে উল্টাইল? বেয়াদব মহিলা।